ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আমেরিকা ও ইসরায়েলের হামলায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। মার্কাজি প্রদেশের মহল্লাদ শহরে ইসরায়েল আমেরিকার হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। মেহর নিউজ জানিয়েছে, একটি বেসামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাজধানী তেহরানেও দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান শহরে হামলায় ঐতিহাসিক হোসেইনিয়া মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির ভবনও আমেরিকা ইসরায়েলের হামলার শিকার হয়েছে। ব্যাপক সমালোচনার পরও ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করেনি আমেরিকা ও ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে ৩০০-র বেশি স্বাস্থ্যকেন্দ্র ও ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের ইস্পাহান শহরের একটি বিশাল গোলাবারুদ ডিপোতে ১,০০০ কেজি ওজনের শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি বিশাল বিস্ফোরণের ভিডিও পোস্ট করেছেন। বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী ভিডিওটি ইরানের মধ্যাঞ্চলীয় ওই শহরের বাইরে চালানো আমেরিকার হামলার দৃশ্য। নাসার ফায়ার ট্র্যাকিং স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের মাউন্ট সোফেহ এলাকার কাছে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকাটি একটি সামরিক এলাকা হিসেবে পরিচিত। এখন পর্যন্ত ইরান এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আমেরিকার এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র, রকেট এবং অন্যান্য বিস্ফোরক ধ্বংস করতে একটি বিশাল গোলা বারুদের মজুতে এই হামলার জন্য বিপুল পরিমাণ বাংকার বাস্টার বা পেনিট্রেটর মিউনিশন ব্যবহার করা হয়েছে। ইস্পাহান শহরটি ইরানের একটি কৌশলগত হাব, যেখানে ইরানের সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা রয়েছে। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও ইরানের যে ৩ পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছিল, তার মধ্যে একটি হলো এই ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। ধারণা করা হচ্ছে, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ এখানে ভূগর্ভস্থ অবস্থায় রয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।